ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ৬০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৩৮৮ জন। এ নিয়ে মোট নিহতের সংখ্যা প্রায় ৫৫,০০০-এ দাঁড়ালো। অন্যদিকে গাজাগামী দাতব্য জাহাজ আটকের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে আটক নাগরিকদের মুক্তির আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। জাহাজ আটকের ঘটনায় প্রতিবাদে বিভিন্ন দেশে বিক্ষোভ হয়েছে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত হামলায় অর্ধশত নিহত হওয়ার দাবি করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। তারা জানিয়েছে, সোমবার সকালে রাফায় ত্রাণ বিতরণস্থলের কাছে বোমা বর্ষণ করে দখলদার বাহিনী। এতে ত্রাণ নিতে আসা বেশ কয়েকজনের প্রাণহানি ঘটে। এদিন ইসরায়েলি বিমান বাহিনী দিনভর গোলাবর্ষণ করে। আমরা সাহায্য চাই না, আটাও চাই না। পূর্ব দিকে ট্যাঙ্কের দিক থেকে গুলি চালায় আমাদের দিকে। আমরা আর সহ্য করতে পারছি না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। থেকে গাজাগামী দাতব্য জাহাজ আটকের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে আটক নাগরিকদের মুক্তির আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ইসরায়েলের এই পদক্ষেপকে অপমানজনক বলে মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট। এই আটক লজ্জাজনক। গাজায় যুদ্ধবিরতি এবং মানবিক অবরোধের অবসানের আহ্বান জানাচ্ছি। এই ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ঘটনার প্রতিবাদে বিভিন্ন দেশে বিক্ষোভ হয়েছে। প্যারিসের কেন্দ্রস্থলে হাজার হাজার বিক্ষোভকারী ফরাসি নাগরিকদের মুক্তির দাবিতে জড়ো হন। বিক্ষোভ হয়েছে যুক্তরাজ্যেও। এদিকে ত্রাণবাহী জাহাজ ম্যাডলিন থেকে আটক 12 জন অধিকার কর্মীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর উদ্দেশ্যে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে আনা হয়েছে। আগামী কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েল ত্যাগ করবেন বলে আশা করা হচ্ছে। চন্দ্রা, নিউজ 24।